হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার স্বাগত জানাচ্ছি আমার আরেকটি টিউটোরিয়ালে। কিভাবে আমরা ইউটিউব থেকে ভিডিও কপি করে তা এডিট করে আবার ইউটিউবে পোস্ট করব নতুন করে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে আমাদের নিশ অনুযায়ী একটি ভিডিও ডাউনলোড করতে হবে ইউটিউব থেকে। আমরা আজকে দেখাচ্ছি যে অ্যামাজন গিফট কার্ডের একটা ভিডিও কিভাবে আমরা কপি করতে পারবো। সো এখান থেকে আমরা আগে একটা ভিডিও সিলেক্ট করব খুব কম সময়ে। আমরা এই ভিডিওটি সিলেক্ট করলাম। ভিডিওটি ডাউনলোড করি। আমরা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম নিউ ভিডিও দিয়ে। দেন আমরা অ্যামাজন লোগো, আমাদের চ্যানেলের লোগো অনুযায়ী একটা পিকচার আমরা ডাউনলোড করে নেব। খুব সহজ সিম্বল হিসেবে আমরা এই ইমেজটি ইউজ করতে পারি। আমরা সবগুলো নিউ ভিডিওতে সেভ করলাম। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড জন্য আমরা NCS লিখে সার্চ দেব। সার্চ দিলে এখানে নো কপিরাইট সাউন্ডগুলো চলে আসবে। দেন এখান থেকে যে কোনো একটা সাউন্ড, যেমন এই সাউন্ডটা 4 মিনিট 5 সেকেন্ডের একটা সাউন্ড, আমরা এই সাউন্ডটা ডাউনলোড করতে পারি। তো এটা ডাউনলোড করার জন্য আমরা যেহেতু শুরুতেই MP3 দরকার এই সাউন্ডটা, সেক্ষেত্রে ইউটিউবে একটা অপশন আছে, ইউটিউব টু MP3 একটা সাইট আছে যেখান থেকে সরাসরি আমরা MP3 ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, ইউটিউব টু MP3 প্রথম যে ওয়েবসাইটটা এটাই। জাস্ট ভিডিও ইউআরএলটা আমরা কপি করে এখানে পেস্ট করব, দেন কনভার্ট। তারপর আমরা ডাউনলোড করব। এখন ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা ফোল্ডার থেকে কপি অথবা কাট করে আমরা আমাদের ডেস্কটপ ফোল্ডারটাতে নিয়ে আসব। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা ক্যামতাসিয়া ওপেন করব। ওপেন করে এখানে সবগুলো মিডিয়া নিয়ে আসব। ডেস্কটপে নিউ ভিডিওতে আমরা সবগুলো মিডিয়া রেখে দিছি। নিউ ভিডিও, বাস সিলেক্ট করে আপনি জাস্ট ওপেন ক্লিক করলে প্রত্যেকটা চলে আসবে। এখন দেখেন এখানে একটা ট্র্যাক করা আছে, আমরা আরো দুইটা ট্র্যাক ক্রিয়েট করব। দুইটা ট্র্যাক, মিডল ট্র্যাকটাতে আমরা ভিডিওটা এনে ছেড়ে দেব। শুরুতে আমরা ভিডিওটার একটা ইন্ট্রো দেব আমাদের চ্যানেলের। সো সেই ক্ষেত্রে এখানে লাইব্রেরি থেকে অনেক ইন্ট্রো আছে, অনেকগুলো ইন্ট্রো আছে, আমরা যে কোনো একটা চয়েস করে দিতে পারি। আমরা এই ইন্ট্রোটা দেব। এই ইন্ট্রোটা দিলাম। এটা পিছনে চলে গেছে। এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা একটু এদিকে সরে এটা এদিকে নামিয়ে দিই। ইন্ট্রোটা 10 সেকেন্ডের আছে, 15 সেকেন্ডের আমরা কমিয়ে দিই। 5 সেকেন্ডের একটা ইন্ট্রো দেব জাস্ট। এবং ইন্ট্রোটাতে একটা লেখা আছে, লেখাটা আমরা চেঞ্জ করে দেব।
লেখাটা আপনি এখানে সিলেক্ট করে কল আউটে সিলেক্ট করলে এখানে চলে আসবে, জাস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল, দ্যাটস ইট। আপনি এখানে লাইনারটা নিয়ে আসলে দেখতে পাবেন। তারপর আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারি, সাপোজ অ্যামাজন গিভঅ্যাওয়ে নামে আমাদের চ্যানেলটার নাম দিয়ে দিতে পারি। তো দিয়ে দেওয়ার পরে হ্যাঁ, এটা এখানে সেট হয়ে যাবে। দেখেন ভিডিওটা 5 সেকেন্ডের একটা ইন্ট্রো দেখাচ্ছে। আমরা একটু প্লে করে দেখতে পারি। এরকম দেখাবে 5 সেকেন্ডের একটা ইন্ট্রো, অথবা আরো কমিয়ে দিতে পারি ইচ্ছে করলে আমরা। হ্যাঁ, দ্যাটস ইট। আর এখানে আমরা একটা ট্রানজ্যাকশন দিতে পারি, একটা এফেক্ট। ওকে, একটা এফেক্ট দিয়ে দিলাম। এখন আমরা দেখি ভিডিওটাতে তাদের কোনো লোগো বা কোন ধরনের কোনো ইয়ে আছে কিনা। এই জন্য আমরা ভিডিওটাকে জুমের মাধ্যমে ছোট করে নিলাম টাইমারটা। তাদের কোনো লিংক আছে কিনা আমরা দেখে নেব ভিডিওটাতে। লাস্টে আর কোনো কিছুই নেই। সো এখানে আমরা ভিডিওটা ডিলিট করে এই বাকি অংশগুলো আমরা কেটে দিই। আবার দেখি, অথবা এতটুকু অংশ আমরা কেটে দিতে পারি। আমরা এখানে লাস্টে একটা ভিডিও দেব, এতটুকু আমরা এই অংশটুকু কেটে দেই। কেটে দেওয়ার পরে আমরা নিজেদের একটা লোগো এখানে ইউজ করব। যে অ্যামাজন গিভঅ্যাওয়ে নাম আমরা যে লোগোটা সিলেক্ট করছি এখানে দিলাম, এবং এটা পুরোটা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এটা ইউজ করব। তো এই লোগোটি ইউজের ক্ষেত্রে আমরা একবার চেক করে নেব। ওকে, এটা আমরা একটা কর্নারে চেপে দেব খুব ছোট করে। ইভেন চাইলে আমরা এই হোয়াইট কালারটা মুছে দিতে পারি, শুধু এটাও রেখে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে ভিজুয়াল প্রপার্টিসে যেতে পারি। যাওয়ার পরে এখানে রিমুভ এ কালার চলে আসে। জাস্ট এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে দিলে আমাদের কালারটা চলে যাবে। সো এখন আমরা এটা আরো ছোট করে দিতে পারি, আর একটু এরকম। ওকে, পুরো ভিডিওটাতে এই জিনিসটা থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে যে এটা সাউন্ডটা কি, কোনো ভয়েস সাউন্ড না, এটা জাস্ট একটা মিউজিক সাউন্ড। সো মিউজিক সাউন্ডটা আমরা রাখবো না, মিউজিক সাউন্ডটা আমরা ডিলিট করে দেব। মিউজিক সাউন্ডটা ডিলিট করার জন্য আমরা অডিও বাটনটাতে ক্লিক করব। ক্লিক করে এই সাউন্ডটা রিমুভ, সম্পূর্ণ 0%, এটা কোনো দরকার নেই। আমরা আমাদের সাউন্ডটা পুরো বসিয়ে দেব একদম শুরু থেকে। এবং একটা জিনিস কি, এটা তো অডিও সিলেক্ট করে আমরা সাউন্ডটা যাতে খুব সুন্দর স্লোলি স্টার্ট হয় এটা সিলেক্ট করে দেব, এবং এতটুকুতে এসে সাউন্ডটা কেটে দেব। কেটে আমরা ডিলিট করে দেব, এবং এখানে এসে আমরা সাউন্ডটা ফ্যাড আউট করে দেব যাতে এটা স্লো মোশনে চলে যায়। এখন আরেকটা কাজ করতে হবে, আমাদের এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে অন্য একটা ভিডিও যদি আমরা অ্যাড করি তখন ভিডিওটা শো করে খুব সুন্দর। আমরা কয়েকটা ভিডিও যাচাই করে একটা যে ভিডিওটার ব্যাক পছন্দ হয় ওইরকম একটা এন্ড স্ক্রিন ভিডিও আমরা নিয়ে আসতে পারি, যেমন আমি একটা নিয়ে আসছি। সো আমরা দেখি কোথা থেকে এটা ব্যাকটা স্টার্ট হয়েছে।
হ্যাঁ, এতটুক থেকে এতটুকু আমরা কেটে ডিলিট করে দেই, আর এই অংশটা এখানে জুড়ে দেই। জুড়ে দেওয়ার সময় আমরা একটা এফেক্ট দিতে পারি সৌন্দর্যের জন্য, একটা এফেক্ট, যে এমনভাবে একটা এফেক্ট দিলাম। এখন আমরা একটু দেখি। আমরা একটু প্লে করে দেখি। এবং লাস্টে একটা ইন্ট্রো দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। সো এই জিনিসটা অনেক ভালো। আমরা এরকম একটা ইন্ট্রো দিলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়, এবং এটার অডিওটা আমরা ইচ্ছে করলে একটু প্যাড ইন প্যাড আউট করে দিতে পারি। ওকে, এতটুকুই ছিল। এখন আরেকটা জিনিস, আমরা যদি চাই ভিডিওটার নিচ দিয়ে আমরা একটা লেখা একটা লেখা যাবে, ফর মোর গিফট কার্ডস সি দ্য ডিসক্রিপশন, এরকম একটা লেখার জন্য আমরা ভিডিওটা একটু শর্ট করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের ভিডিওটা সিলেক্ট করা থাকতে হবে। আমরা একটু ভিডিওটা শর্ট করে দিলাম এদিক থেকে এবং ওই দিক থেকে। সেক্ষেত্রে আমাদের লোগোটাও নিচে এনে দেব, ব্যাস। এখন আমরা এখানে একটা লেখা অ্যাড করার জন্য আমরা এখানে আরেকটা ট্র্যাক নিব, নেওয়ার পরে এখানে কল আউটসে যাওয়ার পরে যে কোনো একটা কল আউটস আমরা সিলেক্ট করব। যে কোনো একটা কল আউটস আমরা সিলেক্ট করতে পারি। এটা আমরা সিলেক্ট করলাম এরকম। কল আউটসটা এরকমভাবে আমরা স্প্রেড করে দেই দুই সাইডে, আর একটু কমিয়ে দেই। এখন আমরা একটা লেখা টাইপ করি, ফর গিফট কার্ড ফলো the description link লেখাটা লেখার পরে লেখাটা আমরা একটু বড় করে দেব, 48 বেশি হয়ে যায়, আমরা 36 দিতে পারি, এবং লেখাটা বোল্ড করে দিতে পারি। ওকে, এখন লেখাটা কিভাবে ফ্লো হবে, আর লেখাটার ব্যাকগ্রাউন্ডে আমরা আগে ডিলিট করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, আমরা এটার জন্য ভয়েস ভিজুয়াল প্রপার্টিসে যাব, যাওয়ার পরে রিমুভ এ কালার, সেম সিলেক্ট এ কালার, বাস। এবং এখন লেখাটা আমরা একটু বড় করি, তখন এটা এখানে আসতেছে। এখন আমরা কি করব, লেখাটাকে ফ্লো করব। কোথা থেকে? ডান দিক থেকে বাম দিকে আসবে। ঠিক ডান দিকে কর্নারে আমরা লেখাটা রাখি, রাখার পরে আমরা এখানে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করার পরে আমরা যদি এই বাটনটা ক্লিক করি, সরি, আমরা আবার অ্যাড অ্যানিমেশন ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে ক্লিক করি, জাস্ট এই বাটনটাতে ক্লিক করে চেপে থাকি এক্স, তখন লেখাটা এরকম ফ্লো হবে, বাস এখানে এসে থেমে যাবে। এখন আমরা যতটুকু দরকার ঠিক এতটুকু আমরা টেনে দেই, কয়েকটা জায়গায় আমরা কপি করতে পারি লেখাটা, দুইটা কপি আমরা রাখলাম। আমরা একটু দেখতে পারি যে এটা কেমন হয়। লেখাটা এই দিক থেকে আসতেছে। সো আমাদের কাজ শেষ। এখন আমরা ভিডিওটা
জাস্ট প্রডিউস করব, প্রডিউস অ্যান্ড শেয়ার। এটার জন্য আমরা 720p সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটা নেক্সট দেব, সেভ লোকেশনটা সিলেক্ট করব। সেভ লোকেশনটা আমি সেম দিলাম, যে নিউ ভিডিওর ক্ষেত্রে নিউ ভিডিওর প্লেস আনটাইটেল দেওয়া। আমি এখানে একটা টাইটেল দিতে পারি সেম ওল্ড ভিডিওটার মতো করে, ফ্রি অ্যামাজন গিফট কার্ড। how to get free Amazon gift card. ওকে, সেক্ষেত্রে আমরা নতুন একটা শব্দ জুড়ে দিতে পারি 2017। কাজটা শেষে আমরা সেভ দেব, সেভ দিয়ে আমরা ফিনিশ দেব। বাস, এই আমাদের ভিডিও এখন রেন্ডারিং হয়ে যাবে। আমাদের এখন ভিডিওটা রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে। সো আমি আপনাদের সামনে ভিডিওটা এখন আপলোড দিয়ে দেই। আমি যদি আমার যে চ্যানেলে ঢুকি, আমি আমার চ্যানেলে যাই, যাওয়ার পরে আপলোড বাটনটা নতুন একটা ট্যাব খুলি। জাস্ট ভিডিওটা স্ক্রল করে এনে ছেড়ে দেই। এবং এক্ষেত্রে আমরা ভিডিওর কিছু ট্যাগ এখান থেকে সিলেক্ট করতে পারি, যে ভিডিও কিউ আমাদেরকে যে ভিডিও ট্যাগগুলো সাজেস্ট করতেছে। ফ্রি অ্যামাজন গিফট কার্ড দেওয়ার পর অবশ্যই এখানে দেখবেন, এখানে 574 আমাদের ট্যাগ একটু বেশি হয়ে গেছে, আমরা কমিয়ে দেই। অবশ্যই 500-র ভিতরে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা যাতে আমরা খেয়াল করি। আমাদের ডেসক্রিপশনটা অটোমেটিক এখানে চলে আসছে। দেখেন আমাদের এসইও স্কোরটা অলরেডি 48.7 হয়ে গেছে। আর আমাদের থাম্বনেল অটোমেটিক এখানে আছে, আমরা এই থাম্বনেলটা সিলেক্ট করে দেই। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অ্যাটলিস্ট একটা কার্ড আমরা অ্যাড করতে পারি।
আমরা 3টে কার্ড অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমরা একটা এন্ড স্ক্রিন অ্যাড করে দিতে পারি। এন্ড স্ক্রিনের ক্ষেত্রে তাও আমরা আমাদের ভিডিওগুলো একটা এন্ড স্ক্রিন, 2টা এন্ড স্ক্রিন, 3টে এন্ড স্ক্রিন। এখন এন্ড স্ক্রিনগুলো আমরা সাজাইতে পারি খুব সুন্দরভাবে। এরকম ভাবে দিয়ে আমরা সেভ দিয়ে দেব। সেভ দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের ইনফ্লুয়েন্স সেটিংয়ে আবার যাব। যাওয়ার পরে এখানে অ্যাড টু প্লেলিস্ট আছে। আমার আগে কিছু প্লেলিস্ট করা আছে, আমি ইচ্ছে করলে ওই প্লেলিস্টগুলোর সাথে আমার ভিডিওটা অ্যাড করে দিতে পারি। তারপরে এখানে অ্যাডভান্স সেটিংয়ে আমরা যাব। যাওয়ার পরে রেকর্ডিং ডেটটা আমরা কালকেরটা সিলেক্ট করলাম। এখন এখানে দেখেন আমি ভিডিওটা আমার প্রাইভেট করা আছে, আমি এটা পাবলিক করে দেব। অটোমেটিক এটা টুইটারে শেয়ার হয়ে যাবে। ওকে, পাবলিশ। এই হচ্ছে আমার ভিডিওটা। সো ভিউয়ার্স, এভাবেই আপনারা আপনাদের ভিডিওগুলো কপিরাইট করে আপলোড করতে পারেন, এবং কপিরাইট করে ক্যামতাশিয়ার মাধ্যমে কিভাবে এডিট করে আপলোড করতে হবে সেই জিনিসটাই আমি আপনাদের দেখালাম। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং কোনো সমস্যা ফেস করলে কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ, আবার দেখা।